কম্পোজিশন অফ ফাংশন, সেটা হচ্ছে কম্পোজিশন অফ ফাংশন। তোমরা কি আগে কখনো করেছো কম্পোজিশন অফ ফাংশন? স্যার সম্ভবত টার্মিনোলজিটা মাথায় আসছে না, দেখলে বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, কারো কোনো ধারণা আছে অ্যাবাউট কম্পোজিট ফাংশন? ইয়েস স্যার। স্যার ফাংশন f of g of x। একটা ফাংশনের ভিতরে স্যার আরেকটা ফাংশন যদি ইমপ্লিমেন্ট করে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কম্পোজিট অফ ফাংশন, অথবা আমরা এটাকে বলে থাকি কম্পোজিশন অফ টু ফাংশন। কম্পোজিশন অফ টু ফাংশনস। তোমরা একটু পার্টিসিপেট করবে, যে যেখানে বুঝবে না ইনস্ট্যান্টলি বলবা, শেষ করার পর আবার যদি কোশ্চেন করো তাহলে হয় কি ডিসকাশনটা তখন হয় না, খুব একটা ফ্রুটফুল হয় না, আমাকে তাড়াহুড়া করতে অনেক স্টুডেন্ট বসে থাকে। যে যেখানে বুঝবে না ঠিক সেখানে বলবো স্যার আমি বুঝি না, এই জিনিসটা আবার একটু রিপিট করা হোক, ঠিক আছে? তো দেখো, হোয়াট ডু ইউ মিন বাই কম্পোজিশন অফ টু ফাংশন। তো মনে রাখবো সবসময় টু ফাংশন বলা হয়েছে, আর দুটা ফাংশন ছাড়া কম্পোজিশন হয় না, তিনটা ফাংশন হতে পারে। আমরা বেসিক ডেফিনেশনটা লিখি তাহলে, হোয়াট ইজ কম্পোজিশন? দ্য কম্পোজিশন অফ two function f of x and g of x is the new function h of x, মানে দুইটা মিলে একটা নতুন ফাংশন হচ্ছে h of x, and defined as h of x equals to f, এখানে একটা স্মল একটা সার্কেল দিয়ে বোঝানোর জন্য, f of g। আচ্ছা এখানে ডিফাইন না লিখে এখানে লিখে বেটার হচ্ছে ডিনোটেড, is the new function h of x denoted by this and defined as h of x equals to f of g of x, ঠিক আছে? আমি কিভাবে পড়তে লিখে দিচ্ছি, red as f of g of x, এভাবে এটাকে পড়া হয়, ঠিক আছে? The procedure is called composition. The procedure is called composition because the new function h of x is composed of f of x and g of x, ঠিক আছে? Where one function is
substitute স্যার ওই যে লাস্টের থেকে আগের 3 নম্বর লাইনটা কল্ড কম্পোজিশন তারপরে কি called composition because the new function h of x is composed of two function f of gx where one function is substituted into another. ঠিক আছে? For all x in the domain of G such that g of x is domain of fx. একটু লিখে না, আমি প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা লাইন আমি এক্সপ্লেইন করছি। আগে লিখে না, লেখা শেষ হলে আমাকে একটু রেসপন্স করবে। স্যার ইসকল কম্পোজিশনের পরে কি লিখছেন স্যার? দা প্রসিজার ইসকল কম্পোজিশনের পরে কি লিখছেন? বিকজ দ্য নিউ ফাংশন h of x, আচ্ছা আচ্ছা ঠিক আছে। because the new function, তাতে লিখো, লিখে আমাকে জাস্ট বল। স্যার লাস্ট লাইনটাতে স্যার ডোমেইন অফ gx তারপরে ওয়ার্ডগুলো স্যার বুঝাতে পারতেছি। domain of gs such that the domain of gs such that g of x is a domain of fx. ঠিক আছে? এখানে একটা আমি কোলন দিয়েছিলাম। ঠিক আছে? কপি হয়েছে? দেখো, এনিওয়ে কপি হলে রেসপন্স করব। জি স্যার। কারো বাকি আছে? জি স্যার। স্যার একটু বাকি স্যার, এক লাইন। ওকে, টেক ইট টাইম। ডান। ওকে, দেখো আমি পড়ছি এবং বোঝাচ্ছি, ডোন্ট বি বিজি আদারওয়াইজ। দ্য কম্পোজিশন অফ টু ফাংশন fx ইন gx, মানে দুইটা ফাংশন আমরা নিয়েছি, একটা হচ্ছে fx আর gx। তাদের যে কম্পোজিশন ইজ দ্য নিউ ফাংশন h of x ডিনোটেড বাই, এভাবে ডিনোট করি যে কম্পোজিশনটাকে আমরা সাধারণত দুইটা ফাংশনের কম্পোজিশন এভাবে লিখি, and defined as h of x equals to g of x. এটা মানে ডেফিনিশনটা, এটা read as f of g of x. The procedure is called composition because the new function h of x is composed of two function fx এবং gx where one function is substituting the other. আচ্ছা, আমি পরের অংশটুকু এই অংশটুকু পড়ে আসতেছি। আমি এটাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও যে আমার f of x equals to দেয়া আছে 2x plus 1, আর এখানে এটা ডোমেইনটা সাপোজ ধরে নিলাম, ডোমেইনটা দেয়া আছে 1 থেকে 5। ওকে, g of x f of বা h of x, এটা হলো f of gx, এটা কত? একটু খেয়াল করে, এখানে বলা হয়েছে one function is
পরিবর্তে আমরা কি করি, এক্স কে সাবস্টিটিউট করি, তাহলে 3 ইন্টু 1 মাইনাস 1 ইকুয়ালস টু 2। তোর কাছে বলে যে না এফ অফ এ, তার মানে আমাকে এক্স কে এ দিয়ে রিপ্লেস করতে হবে, তাহলে 3 ইন্টু এ মাইনাস 1। তারপর যদি বলে যে না এফ অফ 2m, এফ অফ 2m তার মানে হচ্ছে এফ অফ 2m মানে হচ্ছে আমার এক্সটাকে আমি সব জায়গাতে খেয়াল করে দেখো, সব জায়গায় কি করছি, এই এক্সটাকে রিপ্লেস করছি এখানে কি দেওয়া আছে সেটা দিয়ে। তো এখানে 2m দেওয়া আছে, তাহলে 3 ইন্টু 2m মাইনাস 1, আমরা সিম্পলিফাই করে এটাকে 6m মাইনাস 1 লিখতে পারি। আমরা তো এই অংশটুকু বুঝি তাই না, রাইট হ্যান্ড পার্ট যেটা আমি এক্সাম্পল দিলাম সেটা। ইয়েস স্যার। আমরা কি করেছি, এক্সটাকে সাবস্টিটিউট করলাম উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু, ঠিক আছে। আচ্ছা এখানেও কিন্তু তাই করছি আমরা। জিএক্স ফাংশনটাকে, এই যে জিএক্স ফাংশনটা আছে, এই জিএক্স ফাংশনটা আমরা কোথায় সাবস্টিটিউট করছি, এফ অফ এক্স এ। অর্থাৎ আমাদের এখানে কি আছে, 2 আছে, 2x আছে, আমরা কি করছি x এর পরিবর্তে এই জিএক্স ফাংশনটা বসাচ্ছি। দেখো x স্কয়ার প্লাস 3, আমার তো বাইরে কি ছিল, বাইরে আমার প্লাস 1 ছিল। দেখো তাহলে দিস gx ইজ সাবস্টিটিউট হিয়ার, অর্থাৎ আমি এটা এখানে আমি বসিয়েছি। তাহলে h of x মানে হচ্ছে আমি বলছি, আমি ডিফাইন করছি f of gx, f of gx যে ফাংশনটা সেটা fx এর x কে সাবস্টিটিউট করছি। এখন সিম্পলিফাই করলে এটা হচ্ছে 2x স্কয়ার আর 2 ইন্টু 3 6 প্লাস 1 7। তাহলে আমার দেয়ারফর আমি বলতে পারি যে এখান থেকে আমার h of x টা কি আসলো, h of x টা হলো 2x স্কয়ার প্লাস 7 which is a composition of f and g। ঠিক আছে, তো এতটুকু কপি করো, তারপর আরো ডিসকাশন অনেক বাকি আছে। শেষ করা হলে আমাকে রেসপন্স করো। তাহলে আমরা প্রসিডিউরটা বুঝলাম কিভাবে একটা ফাংশনকে হয়েছে সবার। আচ্ছা এখন দেখো তাহলে আমরা আরেকটা কম্পোজিশন করি। ধরো আমাদের যে আছে f of x কি ছিল, f of x ছিল আমাদের 2x plus 1, আর এটা ছিল x স্কয়ার প্লাস 3 2x plus 1, আর g of x ছিল আমাদের x স্কয়ার প্লাস 3। এখন তোমাকে যদি বলা হয় g of fx, আগে বলা হয়েছিল f of gx, এখন g of f, এটার মানে হচ্ছে আমার
লাস্ট যে ফাংশনটা অর্থাৎ এই ফাংশনটা দ্যাট ইজ এই জিনিসটা, রাইট? এই জিনিসটা আমি কোথায় বসাবো? এটা সাবস্টিটিউট করবো, আমি এক্স কে সাবস্টিটিউট করবো, জি ফাংশনে বসাবো। জি ফাংশনে যে বসাই খেয়াল করো, এফ এক্স মানে হচ্ছে 2x + 1, সেই 2x + 1টা আমি কোথায় সাবস্টিটিউট করবো? যেহেতু জি অফ এফ এক্স, তার মানে জি ফাংশনে সাবস্টিটিউট করবো। তাহলে এটা কি দাঁড়াচ্ছে তাহলে এখান থেকে? তাহলে আমার দাঁড়াচ্ছে, দেখো আমি স্কোয়ার 2x + 1 তার হোল স্কয়ার, তার মানে কার স্কোয়ার, দেখো একটু এই যে স্কোয়ার করছি আমার ফাংশনটা হচ্ছে স্কোয়ার প্লাস 3, কিন্তু কার স্কোয়ার করছি? ভেরিয়েবল ইজ চেঞ্জ বাই হোয়াট? দ্য ভেরিয়েবল ইজ চেঞ্জ বাই 2x + 1 + 3, ঠিক আছে? এখন ইচ্ছে করলে আমরা সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাই করলে হচ্ছে 4x² + 4x + 1 প্লাস হচ্ছে প্লাস হচ্ছে 3, তাই না? মোর সিম্পলিফাই করলে 4x² + 4x + 4, আমরা 4 কমন নিতে পারি, তাহলে থাকছে x² + x প্লাস হচ্ছে 1। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা প্রিভিয়াসলি কি পেয়েছিলাম? f of gx। f of gx কি পেয়েছিলাম মনে আছে? f of gx টা দেখো, 2x² + 7, 2x² + 7, আর g of fx টা আমরা কি পেলাম? g of fx টা পেলাম হচ্ছে 4 times x² + x প্লাস হচ্ছে 1। আমরা দেখতে পাচ্ছি কি তাহলে f of g মানে কম্পোজিশন f of g not equals to composition of g of f। এটাই নোটটা হচ্ছে, মনে রাখবো সবসময়। নোটটা কি তাহলে দাঁড়ালো? তাহলে নোটটা দাঁড়ালো যে, বা নোট হচ্ছে আমরা ইন জেনারেল বলতে পারি f of g not equals to g of f, এটা ইকুয়ালস টু, এটা সমান না, দ্যাট ইজ that these two will have defined domain, different domain, ঠিক আছে? কারণ হচ্ছে এটা একই জিনিস না, কারণ আমি এখানে বসাচ্ছি এখানে আমি ইনপুট দিচ্ছি x² + 1, ওইখানে ইনপুট দিচ্ছি x² + 3। প্রিভিয়াসলি আমি ইনপুট দিয়েছিলাম, দেখো আমার x টা সাবস্টিটিউট হয়েছে x² + 3, এটার যে ডোমেইন, যদি আমরা ডোমেইনটা পরে আলোচনা করছি, তারপর বলছি, লিখে রাখো, আমি পরে এটা ডিসকাস করব। যে এতটুকু আমরা বুঝবো যে f of g এর কম্পোজিশন এবং g of f এর কম্পোজিশনটা সেম না। কপি করা হলে রেসপন্স করবা। এটা একটা প্র্যাকটিক্যাল एग्जांपल দিচ্ছি যে কেন ফাংশনগুলোকে কম্পোজিট করতে হয়, বা কম্পোজিট করলে আমাদের অ্যাডভান্টেজটা কি। যদি স্যার f of x and g of f of g of x and g of f of x যদি সমান হয়, তাহলে কি একটা মানে রিফ্লেকশন হবে না? কোনটা? g of x আর f of x না, যখন আমরা যখন একটা ফাংশনকে ওই ফাংশন দিয়ে আমরা যখন কম্পোজিট করি, মানে কম্পোজিট উইথ ইটসেলফ, তখন এর সমান, আদারওয়াইজ সমান হবে না। হ্যাঁ, ফাংশন যখন দুটো ডিফারেন্ট হয় তখন সমান হবে না। নোটটা বললেন f of মানে এটা মানে দিস টু উইল হ্যাভ ডিফারেন্ট ডোমেইন, এই দুটো সেম না, কারণ তাদের ডোমেইন ডিফারেন্ট হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, এটা লিখো, আমি পরে এক্সপ্লেইন করছি। সবার কপি হয়েছে? কেউ বাকি আছো? ডান স্যার। ওকে, যে জিনিসটা বলেছিলাম যে তোমার দুটা ফাংশনের কম্পোজিশন আমরা যদি চেঞ্জ করি, তাহলে এই দুটা সেম হবে না। আমি আরেকটা एग्जांपल দিচ্ছি। ধরো তোমাদের দেয়া আছে, বা তোমাদের কি বলি তোমরা করো, তারপর আমি দেখছি।
এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 3x minus 2, g of fx equals to হচ্ছে 2x square plus x minus 5, ঠিক আছে? এখন তোমরা আমাকে সিম্পলি f of gx কত আসে এটা ক্যালকুলেট করো, আর g of fx কত আসে এটা ক্যালকুলেট করো। ক্যালকুলেট করার পর আমি দেখবো, আমি করে দেবো এবং এক্সপ্লেন করবো আবার যে কেন যেটা সমান হচ্ছে না। তারপর আমরা ডোমেইন রেঞ্জে যাব, তখন আরো ক্লিয়ার হবে এবং একটা আমি এক্সাম্পল দিব যে আসলে এই জিনিসগুলো কম্পোজিশন আসলে রিয়েল লাইফে কি মিন করে। হ্যাঁ, তোমাদের হয়ে থাকলে আমাকে আনসারগুলো বলবো, আমি দেখবো তোমাদের আনসার সঙ্গে। হ্যালো স্যার, হ্যাঁ বলো। f of gx হয় হচ্ছে 6x স্কয়ার প্লাস 3x মাইনাস 7। কত আসছে? f of gx আসে হচ্ছে স্যার 6x স্কয়ার 6x স্কয়ার প্লাস 3x প্লাস 3x মাইনাস 17। মাইনাস 17। আচ্ছা, আর g of x? g of fx আসে হচ্ছে স্যার 18x স্কয়ার minus 39x plus 18 minus 39x plus 21x হ্যাঁ 21x or 21x plus 18 plus 1 21x জি স্যার 21x plus 1 না? আচ্ছা, আমি নিজে করছি এখন, তোমরা দেখো। তাহলে তোমাদের বলা হচ্ছে এটা সমান কত, এটা সমান কত। তোমরা লেট আস ট্রাই f of gx, তার মানে হচ্ছে fx এর xটা এটাকে আমরা সাবস্টিটিউট করব এই পুরো ফাংশন দিয়ে, রাইট? এই পুরো ফাংশন দিয়ে সাবস্টিটিউট করব xটাকে। সো দ্যাট মিন্স তাহলে আমরা এখানে কি করব, তাহলে 3 ইনটু আমাদের এখানে যে xটা আছে এই x এর মধ্যে বসাবো এই ভ্যালুটা। তাহলে 3 ইনটু কি দাঁড়াচ্ছে 2x স্কয়ার প্লাস x তারপর এখন কত আছে -2, ঠিক আছে? সো এখন দেখো সিম্পলিফাই করলে কি হচ্ছে 6x স্কয়ার প্লাস 3x minus 15 minus 2, so therefore this is 6x square plus 3x minus 17, ঠিক আছে? সো যারা এটা বলেছে আনসারটা ঠিক আছে। now let us check the second one, g of fx। এখন কিন্তু আদার ওয়ে রাউন্ড, সেটা হচ্ছে ধরো আমি আমার এখানে যে x গুলো আছে এই x গুলো আমি রিপ্লেস করব f দিয়ে। কেন? কারণ আমাকে বলাই হয়েছে f of g of fx, fx টা বসাবো g ফাংশনের মধ্যে, ঠিক আছে? তো সো তাহলে অ্যাকশনটা কি হচ্ছে এখান থেকে তুমি রিলেট করতে পারো যে আমার 2x স্কয়ার আছে, 2 ইনটু x স্কয়ারের পরিবর্তে লিখব 3x minus 2 হোল স্কয়ার প্লাস x, x means x is replaced by 3x minus 2, ঠিক আছে? মাইনাস হচ্ছে 5। so if you simplify then it will be 2 into এটা হচ্ছে 9x স্কয়ার 12x plus 4 minus 5, and if you simplify এটা হচ্ছে 18x স্কয়ার, এখানে -24 তাহলে হবে -21x
এখানে হচ্ছে 8 minus 7 which is +1। হ্যাঁ, তোমাদের দুইটাই ঠিক হয়েছে। সো দ্যাট ইজ আমরা মেকানিক্যাল পার্টটা দেখলাম, মেকানিক্যাল পার্টটা দেখলাম যে f of gx এবং g of x কি, এবং দেখতে পাচ্ছি এখান থেকে it is verified that it is verified, verify করলাম that f of gx not equals to g of fx। ঠিক আছে, এটা ক্লিয়ার। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো যে আসলে জিনিসগুলো কি, কম্পোজিশন এই ধরনের এই কাজটা মেকানিক্যাল পার্টটা না হয় বুঝলাম, অনেক সময় না বুঝে ওয়ার্ড মুখস্থ করার মতো, কিন্তু জিনিসটা আসলে কি। ধরো এটা একটা সার্কুলার ডিস্ক মনে করো, মেড অফ আয়রন, এটা সার্কুলার ডিস্ক, এটা আয়রন তৈরি, এটা বা মেড অফ মেটাল, মেটালের তৈরি জিনিসটা। তো এটার রেডিয়াস যদি তোমার এখানে কি হয়, রেডিয়াস যদি আর হয়, এটা রেডিয়াস যদি আর হয়, এটা রেডিয়াস যদি আর হয়, তাহলে এটার এরিয়া কত হবে? এরিয়া সমান হ্যাঁ, এটা রেডিয়াস আর হলে আমরা জানি এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন মনে ইট ইজ বিং হিটেড, এটাকে তাপ দেওয়া হচ্ছে, এটা একটা ডিস্ক, সার্কুলার ডিস্ক, এটা হচ্ছে একটা সার্কুলার ডিস্ক। এই সার্কুলার ডিস্কটাকে আমরা হিট করছি, তো হিট করলে কি এটা এক্সপান্ড হবে না? হ্যাঁ, এটা যদি এক্সপান্ড হয়, যদি এটা এক্সপান্ড হয়, আমি ধরলাম এক্সপানশনটা অর্থাৎ রেডিয়াসটা বেড়ে যাচ্ছে। কেন এক্সপান্ড হচ্ছে? কারণ রেডিয়াস মনে করো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, রেডিয়াস ইজ ইনক্রিজিং, এটা বেড়ে যাচ্ছে রেডিয়াসটা। তো আরটা চেঞ্জ হচ্ছে, আরটা আর ইজ ইনক্রিজিং, আরটা যেহেতু ইনক্রিজ হচ্ছে তো সো আমার এরিয়াটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কিভাবে বাড়ছে? আর আর বিকামস, ধরো আমি বললাম যত বেশি টাইম হিট করছি, যত বেশি হিট করছি তত বেশি আমার রেডিয়াস বাড়ছে। ধরে নিলাম রেডিয়াসটা লিনিয়ারলি বাড়ছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে দেখো তো এ ডিপেন্ড করছে কিসের উপর? এ ডিপেন্ড করছে আর এর উপর, আর ডিপেন্ড করছে টি এর উপর। তাহলে আমার এটা সরাসরি টি এর উপর কতটুকু ডিপেন্ড করছে? তাহলে এ ইকুয়ালস টু হচ্ছে পাই আর স্কোয়ার, আমি পায়ের পরিবর্তে বসালাম পাই ইন্টু আর এর পরিবর্তে 2t + 1 হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমার, দেখো সরাসরি কিন্তু পেয়ে গেছি, আগে ছিল এ ডিপেন্ড করছে আর, আর ডিপেন্ড করছে টি, এখন সরাসরি এ আর উপর। তোমরা এতটুকু কপি করো, আমি একটা 1 মিনিট ব্রেক নিচ্ছি এবং তোমরা একটু কপি করে নাও, আমি আবার ডিসকাস করছি এর সাথে। স্যার আপনার মাউস পিনটা ক্রোম থেকে সরালে ভালো হতো, দেখা যাচ্ছে।
সবার কপি করা হয়েছে? জি স্যার। আচ্ছা ইয়েস স্যার। 2t plus আমরা 1 দেখতে পাচ্ছি equals to 2t plus 1 এটা একটু বুঝে রাখুন। না আমি এটাকে এক্সপ্যান্ড করছি না, এভাবে রাখলাম। তাহলে এখন যদি আমরা একটু ডিটেল ডিসকাস করি জিনিসটা, তাহলে আমার এরিয়া মানে এ ছিল পাই আর স্কোয়ার, আর আরটা ছিল কি, আরটা ছিল ধরো এখানে 2t plus 1। আমি ইচ্ছা করলে কিন্তু মেকানিক্যালি লিখতে পারি যে f of x equals to pi x square, আর এখানে আরেকটা ফাংশন আরটাকে আমি হয়তো লিখতে পারতাম যে g of x equals to হচ্ছে 2x plus 1, তাই না জিনিসটা? রাইট? আমি প্রশ্নটা আমি ওইখানে ওইটা ছিল আমার প্র্যাকটিক্যাল সিচুয়েশন, যেখানে আমাকে রেডিয়াস কার লিখতে হচ্ছে, টাইম কেটি লিখতে হচ্ছে। বাট ইন জেনারেল তো আমরা কি করি, ইন জেনারেল আমরা এক্স নিয়ে সবকিছু করি, রাইট? এখন তাহলে এখন দেখো তো f of gx, তাহলে f of gx টা কি আসছে? সো once again f of gx, আমার এই x টা চেঞ্জ হচ্ছে gx দিয়ে, মানে 2x plus 1 দিয়ে এখানকার x টা চেঞ্জ হচ্ছে। সো আলটিমেটলি হোয়াট উই ক্যান গেট, সেখান থেকে পাচ্ছি আমরা পাই x এর পরিবর্তে 2x plus 1 হোল স্কয়ার। ভেরিয়েবল ডাজন্ট ম্যাটার। তাহলে এটাই তো কম্পোজিশন অফ f and g। তাহলে আমাদের উপরে কম্পোজিশন ছিল কার সাথে? একটা হচ্ছে এরিয়া ফাংশন আর একটা হচ্ছে রেডিয়াস ফাংশন। এটা হচ্ছে এরিয়া ফাংশন আর এটা হচ্ছে রেডিয়াস ফাংশন, দুইটা ফাংশনের কম্পোজিশন। এখানে আমরা ভেরিয়েবলগুলো ডিফারেন্ট রেখেছি এই কারণে টু মেক ইট মোর মিনিংফুল, টু মেক ইট যে কি ভেরি রিয়েলিস্টিক, যে আমরা রিয়েল লাইফের সঙ্গে একটু রিয়েলিস্টিক রাখলাম, যে রেডিয়াস ইজ অলওয়েজ কনসিডার বা ডিনোটেড বাই আর এন্ড টাইম ইজ ডিনোটেড বাই টি। কিন্তু আমরা ইন জেনারেল এক্স কে যদি টাইম ধরি কোনো সমস্যা নেই। তো সো দিস ইজ হাউ দিস আর বিং ইউজড ইন আওয়ার রিয়েল লাইফ এজ ওয়েল। ঠিক আছে, এই ধরনের ডিপেন্ডেন্সি যখন থাকে তখন আমরা এগুলোকে কম্পোজিট করে ফাংশন করি। এখন প্রশ্ন হচ্ছে কেন এই কাজটা করলাম? আচ্ছা, আমি বললাম যে 2 সেকেন্ড পরে আমার এর ভ্যালু কত হলো, 2 সেকেন্ড পরে আমার রেডিয়াসটা কতটুকু হবে, আফটার 2 সেকেন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ। তো আমি দেখি 2 সেকেন্ড পরে আমার t equals to 2, আমার রেডিয়াসটা কত হলো? তাহলে আমার রেডিয়াসটা হচ্ছে 2 সেকেন্ড পরে রেডিয়াসটা হবে 2 into 2 plus 1। কেন? কারণ আমার আর হচ্ছে 2t plus 1 equals to 5। আমি রেডিয়াস পেয়ে গেছি। তাহলে আমার এরিয়াটা কি হলো? তাহলে এরিয়াটা হবে পাই আর স্কোয়ার, দ্যাট ইজ পাই ইন্টু 5 স্কোয়ার ইকুয়ালস টু 25 ঠিক আছে, এত পেয়েছি। তো যদি এটা সেন্টিমিটার হয় তাহলে একটা সেন্টিমিটার স্কোয়ার হোয়াট এভার ইট ইজ গেল। না ওয়ান্স এগেইন আমরা যদি সরাসরি কাজ করি, আমরা পেয়েছি অর আমরা যদি কম্পোজিশন ফাংশনটা ইউজ করি যে পাই ইন্টু 2x plus 1 হোল স্কোয়ার, যদি এখানে x ইকুয়ালস টু আমরা 1 বসাই, কেন? আমি ভেরিয়েবলটাকে x হিসেবে কনসিডার করেছি, মানে x হচ্ছে টাইম, ডাজন্ট ম্যাটার। তাহলে আমার একই আসতেছে পাই ইন্টু 2 into 2 plus 1 whole square, ultimately this is also 25 pi। তাহলে what you can see যে এখানে যে আনসারটা আসছে এখানে সেই আনসারটা সেম, বাট স্যার আমরা x এর ভ্যালু 1 ধরেছি, স্যার এখানে 2 হবে না? কেন x এর ভ্যালু 2 হবে? আমরা যে স্যার এই যে ভেরিয়েবলে বসাইলাম যে 2 সরি আমি এখানে 2 বসাইছি। ও আচ্ছা, এখানে না? জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ এখানে 2 বসাইছি। তো সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যালু সেম আসছে। তাহলে এখানে যেই পরিমাণ কাজ করতে হচ্ছে এখানে কিন্তু তার সহজ আরো অল্প কাজ করছে যখন আমরা ফাইনাল বা টোটাল ফাংশনটা যখন জানলাম, তাই না? তো এটা একটা অ্যাডভান্টেজ যে আমরা কম্পোজিশন ফাংশন করলে ইন বিটুইন অনেক ঝামেলা আমাদেরকে দেখতে হচ্ছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা পারপাস, আর অনেক পারপাস আছে, আমরা আপাতত এটা নিয়ে রাখি। ঠিক আছে, এখন আসো। আচ্ছা, এটা কি সবার ক্লিয়ার বা কোনো কোশ্চেন আছে এখানে কারো? না স্যার, এখান থেকে আমি দুইটা জিনিস কিছুটা বিরক্ত আমি বলবো, যারা রেসপন্স করছে অল্প কয়জন রেসপন্স করছে। আমি ক্লাসে দেখলাম যে 49 স্টুডেন্ট, আবার অন্য জায়গায় দেখলাম 52 স্টুডেন্টস। আমি জানি না এই ভেরিয়েশন কেন হচ্ছে। তো যাই হোক, কোনো টেকনিক্যাল হয়তো অফিসিয়াল কোনো টেকনিক্যাল ভেরিয়েশন থাকতে পারে। 49 by 52, কিন্তু সবসময় ক্লাসে কমিউনিকেট করছো কিন্তু 2-4 জন। ঠিক আছে, বাকি একদম চুপচাপ।
কিন্তু মার্কসটাও কিন্তু চুপচাপই পাবা, গ্রেডটা কিন্তু চুপচাপই হবে, ঠিক আছে? কারণ আমি এটা অনলাইন এডুকেশন, আমি বুঝতে পারছি না যে কারা বুঝেছে কারা বুঝে নাই। ক্লাসে ফিজিক্যাল ক্লাস হলে যেটা সম্ভব ছিল আমার পক্ষে, যে কে অ্যাটেন্টিভ তোমার ফেশিয়াল জেস্টার দেখে আমি বুঝতে পারতাম কে বুঝেছো কে বুঝে নাই, কে পড়াশোনা করছো কে পড়াশোনা করছো না, চেয়ার দেখলে বোঝা যায়। এটা হয়েছে 21 বছর ধরে শিক্ষকতা করছি, এটা বোঝা যায় ভেরি ইজিলি, ঠিক আছে? তো সেখানে বলছি এখন কিন্তু সেই জিনিস সুযোগটুকু নাই, কাজে তোমরাই কিন্তু ভিকটিম হবা, ঠিক আছে? তোমরাই কিন্তু ভিকটিম হবা। আমি বারবার বলছি যে দেখো কতগুলো জিনিস আছে আমি সবসময় আমার শিক্ষকতা জীবনে আমি মেনটেন করে আসছি। প্রথম হচ্ছে যে সততা, যেটা অনেস্টি এবং সিনসিয়ারিটি, এবং আই ডু এক্সপেক্ট মাই স্টুডেন্ট উইল ফলো দিস ওয়ান। এবং কাজে তোমরা যদি এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট না করো তাহলে কিন্তু যারা পার্টিসিপেট করছে তারাই কিন্তু বেনিফিটটা নেবে, ঠিক আছে? আর আমি আরেকটা জিনিস শুরুতে মনে হয় বলেছিলাম ক্লাসে, আমি আবারও বলছি, যেহেতু অনেকে পরে জয়েন করেছো, সেটা হচ্ছে তোমাদের মিড টার্মের আগে এবং ফাইনাল আগে কিন্তু তোমাদের ভাইবা হবে। অনেকে বলতে পারো স্যার ম্যাথমেটিক্সে তো স্যার ভাইবা হয় না, কোনোদিন কখনো দেই না, এই না, যেহেতু কোর্সটা আমি পড়াচ্ছি আমি অ্যাসাইন করবো, ইউনিভার্সিটির গাইডলাইন আছে। আমি হয়তো এই ভাইবার মার্কটাই তোমাদেরকে, যে ক্লাস টেস্ট টোটাল 40 মার্কসের ক্লাস টেস্টে আমি হয়তো ক্লাস টেস্ট 20 আর 2টা ভাইবা আমি 10-10-20 রেখে দিতে পারি, ঠিক আছে? তার একটা কারণ হচ্ছে আমি বুঝতে পারছি তোমাদের ইন্টারভিউ না নিলে কে বুঝেছো কে বুঝো নাই এটা আমি অ্যাসেস করতে পারবো না। আর সেখান থেকে আমার তোমাদের একটা ফিডব্যাক পাবো, যে ফিডব্যাকটা কারো ক্ষেত্রে পজিটিভ হবে, সেই ফিডব্যাকটা কারো ক্ষেত্রে নেগেটিভ হবে, তার সঙ্গে কিন্তু একটা কোরিলেশন হবে অন্যান্য মার্কসের। কাজে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তোমরা কথা বলো না, আমি প্রথমেই বলেছিলাম কোনো একটা ক্লাসে যে বিশেষ করে যারা টেকনিক্যাল সাবজেক্ট পড়ে তারা এমনি ভোকাল কম হয়, এক্সেপশন তো আছে 2-4 জন অনেক ভোকাল থাকতে পারো। তারপর তোমরা যদি কথা না বলো তাহলে তোমরা ইন্টারভিউর জন্য ফেস করো, বিভিন্ন জায়গায় কমিউনিকেট করো, তোমার কমিউনিকেশনে উইক হয়ে যাবো। ক্লাসে যদি এমন একটা গুড ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে যদি এই কাজগুলো না করতে, তাহলে ফর্মাল এনভায়রনমেন্টে কি করবো? সো আই হোপ তোমরা এই ব্যাপারটা একটু খেয়াল, মানে খুব কেয়ারফুল থাকবো, আমি কথাগুলো রিপিট করবো না, ঠিক আছে? সময় নষ্ট হচ্ছে। তো আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। No, sir. No, sir. থ্যাংক ইউ। No, sir. No, sir. আমরা এখন দেখো ডোমেইন এন্ড রেঞ্জ অফ এ কম্পোজিশন ফাংশন। Domain and range of a composite function. আচ্ছা, আমরা আমাদের আজকে যে ফাংশনটা শুরু করেছিলাম, বা আমি নতুন ফাংশন এক্সাম্পল সমস্যা নেই, f of x equals to সিম্পলি ধরো 2x plus 1। কম্পোজিশন ফাংশন কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্রান্সফরমেশন অফ ফাংশন। রিয়েলাইজ করতে পারছো এটা ওয়ান কাইন্ড অফ ট্রান্সফরমেশন অফ ফাংশন, যে কারণ আমরা একটা ফাংশন খেয়ে আরেকটা ফাংশন দিয়ে রিপ্লেস করছি, তাই না? সেটাই কি। আচ্ছা, এখন দেখো g of x হচ্ছে সিম্পলি x স্কয়ার। আমরা এই জিনিসটা যদি করি সিম্পলি x স্কয়ার, এখানে আমাকে x এর ডোমেইনটা দেয়া আছে ধরো -1 থেকে +3 পর্যন্ত ডোমেইন, এটা হচ্ছে এটা রেস্ট্রিক্টেড ডোমেইন দেয়া আছে। এখন বলা হয়েছে f of gx টাকে, f of gx টা কত এবং এটার ডোমেইন ইন রেঞ্জ কত। এটার কোশ্চেনটা আমি যদি এভাবে করি, সেটা হচ্ছে ফাইন্ড f of gx and state its domain and range। তোমরা কপি করার থেকে এই অংশটা বোঝার চেষ্টা করো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকে। কপি করার তো সময় পাচ্ছ, আমি দিচ্ছি তোমাদেরকে টু কপি অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট। দ্য ডোমেইন এন্ড রেঞ্জ অফ এ কম্পোজিট ফাংশন, আমরা f of x নিলাম, g of x নিলাম এখান থেকে। আচ্ছা সরি, একটু চেঞ্জ করতে হচ্ছে আমার এই জায়গাতে, এটা হচ্ছে g of fx, নট f of gx, g of fx, ঠিক আছে? ফাইন্ড g of fx and state its domain in range। এখন দেখো এটার সলিউশনটা কি।
আমরা এটার সলিউশনটা কি করে পাচ্ছি। তো প্রথম হচ্ছে আমরা এফ অফ জি এক্স মানে হচ্ছে এফ অফটাকে কোথায় বসাবো, এই এফ অফ ফাংশনটাকে আমাদের বসাতে হবে কোথায়, এই জি অফ অর্থাৎ এই এক্সটাকে রিপ্লেস করবো। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে এফ অফ জি, তাহলে জি অফ এফ এক্স মানে হচ্ছে জি অফ এফ এক্স মানে হচ্ছে 2x plus 1 whole squares, এটা না দেখো তো? জি স্যার। আচ্ছা ফাইন। এখন এটা যদি বলি, এটা আমি বললাম ধরো এটা ধরলাম h of x, এখন এই h of x এর মানে g of f(x) যে কথা, h of x এর ডোমেইন কি এবং রেঞ্জ কি, ডোমেইন এবং রেঞ্জটা কি। আমি দেখো আমি একটা জিনিস বসাচ্ছি, তোমরা একটু খুব কেয়ারফুলি চিন্তা করো। আমার f of আচ্ছা f of x এর ডোমেইন কি বলো দেখি, f of x এর ডোমেইন, f of x এর ডোমেইন কি? -1 থেকে -3 পর্যন্ত, মানে -1 থেকে 3 পর্যন্ত। ফাইন, তাহলে f of x এর ডোমেইন হচ্ছে -1 থেকে 3, কিন্তু আমরা একটা কম্পোজিট ফাংশন পেয়েছি, তো দেখো তো আমরা জি এর মধ্যে কোন ভ্যালুটা বসাচ্ছি, 1 থেকে 3 বসাচ্ছি নাকি অন্য কিছু বসাচ্ছি? জি এর মধ্যে স্যার fx এর রেঞ্জগুলো বসাচ্ছি স্যার। এই জিনিসটা আমি এক্সপেক্ট করেছিলাম, সবাই একটু খেয়াল করো। f of g of fx অর্থাৎ g এর ভিতরে আমি fx বসাচ্ছি, fx নট x, কিন্তু ইউ শুড রিয়েলাইজ g তে আমি কি বসাচ্ছি, এই g তে বসাচ্ছি কিন্তু 2x plus 1 নট x। তার মানে এটার মানে হচ্ছে the domain of g of fx is the range of fx। এটা বুঝেছো কিনা? যতক্ষণ পর্যন্ত বুঝবে না I will continue, কারণ এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তাছাড়া আমি চাই সবাই এটা রিয়েলাইজ করো। এখানে আমরা দেখো আমার যদি বলা হয় যে g of x এর যে xটা, এই xটা কি ভ্যালু নিচ্ছে, এই xটা নিচ্ছে 2x plus 1 এর ভ্যালু, 2x plus 1। আমরা এখান থেকে কি করে x এর ভ্যালু যদি এখানে বসাই, x equals ধরো আমি x equals to 2 বসালাম, তাহলে f of কি পাবো, f of 2 পাবো। তো f of 2 equals to কত আসে এখান থেকে, 5 না? জি স্যার 5 f of 2 হচ্ছে 5। এখন f of 2 টা 5, এই 5টা কি ডোমেইন না রেঞ্জ? রেঞ্জ। তো তার মানে হচ্ছে আমরা আমাদের ফাংশনটা হচ্ছে g of fx, আমরা g তে বসাচ্ছি fx, আর fx হচ্ছে f ফাংশনের রেঞ্জ। that you need to understand। তাহলে আমি কথাই বললাম, the domain of g of fx a composite function বা hx ফাংশন যেটাই বলছি না কেন, যে এটার আসলে ডোমেইনটা হচ্ছে fx এর রেঞ্জটা। এটা কি রিয়েলাইজ করতে পারছো সবাই? যদি কেউ রিয়েলাইজ না করো আমাকে বলতে পারো স্যার আমি এই পার্টটা বুঝি না, কোন পার্টটা, তার আমি ওই পার্টটা আবার ডিসকাস করব, ঠিক আছে? স্যার আরেকবার একটু বললে ভালো হয় স্যার। কোন পার্টটা বলো, আমি তো বারবার একই জিনিস বলে যাচ্ছি, আমাকে স্পেসিফিক্যালি বলো যে আমি এই জিনিসটা বুঝি না। স্যার ডোমেইনের পার্টটা। আচ্ছা, ডোমেইনটা তুমি দেখো তো, ডোমেইনটা কি আসলে ইনপুট না? यस স্যার। জি এর ইনপুট কোনটা, জি ফাংশনের ইনপুট কোনটা? f of x এর আউটপুট স্যার। হ্যালো, জি ফাংশনের ইনপুট হচ্ছে fx, তাই না? fx, यस স্যার। fx টা কি রেঞ্জ নাকি fx টা ডোমেইন? fx ফাংশনের রেঞ্জ, यस স্যার। কারণ আমি আবার বলছি, ধরো আমার f of x equals to হচ্ছে 2x plus 1, আমি বললাম এখানে x equals to 1, তো x equals to 1 হলে আমার f of x কত, 3। তো এটা কিন্তু আমার ডোমেইন ছিল, এটা ডোমেইন কোন ফাংশন, fx এর ডোমেইন, আর এটা হচ্ছে আমার রেঞ্জ। আমি যখন g of fx বলি, তার মানে g ফাংশনে আমি 3 বসাচ্ছি,
একচুয়ালি আসলে কি বসাচ্ছি আমি রেঞ্জ বসাচ্ছি রেঞ্জটাকে বসাচ্ছি জি স্যার রেঞ্জটাকে বসাচ্ছি তো সেই কারণে আমি বলছি এখানে যে আমরা আচ্ছা স্যার আই গেট ইট স্যার জি ফাংশনের যে ইনপুটটা জি ফাংশনের ইনপুটটাই হচ্ছে আমার f of x এর রেঞ্জটা ইজ ইট ক্লিয়ার ইয়েস স্যার মানে এক কথা হচ্ছে স্যার f of x এর আউটপুট ইজ দ্য ইনপুট অফ g of x মানে সেখানে বললাম আমি fx এর তো আউটপুটে আমি gx এ বসাচ্ছি দ্যাট ইজ দ্য ডোমেইন অফ g of x ইজ দ্য রেঞ্জ অফ fx কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে না স্যার ওকে যদি কোশ্চেন না থাকে তাহলে যদি কোশ্চেন না থাকে তাহলে আমাকে ডোমেইনটা বলো দিকে তাহলে f of x g এর ডোমেইনটা কি এখান থেকে g এর ডোমেইনটা কি হবে g of fx যে ফাংশনটা আছে what is the domain of g মানে g of fx এটা ডোমেইন কত দেখো স্যার -5 থেকে 7 পর্যন্ত আচ্ছা আমাদের f of x যে ফাংশনটা ছিল 2x + 1 এটা ডোমেইন ছিল -1 থেকে 3 পর্যন্ত রাইট জি স্যার আচ্ছা এখানে আমি x = যেহেতু এটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে এটা সম্ভব এন্ড পয়েন্ট নিয়ে কথা বললে হয় অন্য জায়গায় সম্ভব না x = -1 এ আমার y মানে fx কত আসছে -1 রাইট জি স্যার x = 3 বসালে y কত আসছে 7 যেহেতু এটা স্ট্রেট লাইন নট আদারওয়াইজ ইট ওয়াজ নট পসিবল যেহেতু স্ট্রেট লাইন সেটি পসিবল যে উই ক্যান মেক কমেন্ট বেসড অন এন্ড ভ্যালুস হোয়াট ইজ বেসড অন এন্ড ভ্যালুস আমি গ্রাফটা যদি ড্র করি -1 এ -1 হচ্ছে -1 এটা পেয়েছি 3 তে 1 2 3 তে আমি 7 পেয়েছি মনে করি এই জিনিসটা এখন আমি অ্যাড করলে এই জিনিসটা পাচ্ছি এই পয়েন্টে ছিল -1 এ -1 এই পয়েন্টে পেয়েছি আমি 3 তে 7 আমার গ্রাফটা বোঝা যাচ্ছে আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমার ডোমেইন যেটা হচ্ছে -1 থেকে 3 আর উপরের দিকে আমার ওয়াইটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত -1 থেকে 7 -1 এটা হচ্ছে আমার 7 তাহলে f of x টা মানে y যেটা এটা লাই করছে কত পর্যন্ত -1 থেকে 7 পর্যন্ত 7 এটাই হচ্ছে আমার কি ডোমেইন g অফ of f এর ডোমেইন মানে ইচ আমি জি বলি যে g of fx রাইট তাহলে এখান থেকে ডোমেইনটা আসছে তাহলে আনসারটা কি দাঁড়াচ্ছে তাহলে আনসারটা দাঁড়াচ্ছে এখন যে ডোমেইনটা কি হবে তাহলে ডোমেইনটা হচ্ছে -1 থেকে 7 পর্যন্ত -1 থেকে 7 পর্যন্ত ঠিক আছে আমরা এখানে f of x এর f of x হবে না স্যার এখানে আমরা সিম্পলি f of x বলে দিই ঠিক আছে 7 পর্যন্ত দেখো ব্যাপারটা ক্লিয়ার কিনা হ্যালো জি স্যার বুঝতে পেরেছি স্যার এখন দেখো তাহলে আমার রেঞ্জটা what is the range of g of fx তাহলে আমার g of fx ফাংশনটা আমরা কি পেলাম কি পেয়েছি g of x ফাংশনটা দেখো let us go back 2x + 1 whole square 2x + 1 whole square 2x + 1 whole square এই ফাংশনের তাহলে x এর রেঞ্জ কি আসবে এই ফাংশনের ক্ষেত্রে x এর রেঞ্জ -1 থেকে 7 না দেখো তো নতুন ভাবে ডিফাইন করলে জি স্যার এটা তো ডোমেইন রাইট ডোমেইন এটা তো ডোমেইন এই ফাংশনের জন্য এটা কিন্তু ডোমেইন রাইট জি স্যার আচ্ছা এখন দেখি তোমরা একটু বুদ্ধি খাটিয়ে ড্র করে হোয়াট এভার ইট ইজ একটু করো তো দেখি এটা ডোমেইন রেঞ্জটা বাইর করে 1 মিনিট সময় দিলাম 2 মিনিট সময় চেষ্টা করো সবাই
স্যার -2 + 1 না স্যার মাইনাসের দিকে যাবে না, 1 থেকে স্যার 49 পর্যন্ত। স্যার +1 থেকে উপর পর্যন্ত। 1 থেকে 14 পর্যন্ত। জি স্যার। তোমাকে যদি বলি একটু গ্রাফটা ড্র করে দেখাও তো, তোমরা একটু চেষ্টা করো তো গ্রাফটা ড্র করে পারো কিনা। তোমরা অনেকগুলো কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারো, এখানে অনেকগুলো কনসেপ্ট অ্যাপ্লাই করার আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখান থেকে বোঝা যাবে তোমরা ট্রান্সফরমেশন কতদূর বুঝেছো, ঠিক আছে? এখান থেকে বোঝা যাবে কমপ্লিটিং স্কয়ার কতদূর বুঝেছো, সবকিছু কিন্তু এখানে রিলেশন আছে, একটা রিলেটেড। চেষ্টা করো, আমি দেখাচ্ছি। এটার টার্নিং পয়েন্ট হবে আমি অল পসিবল ওয়েতে আমি এক্সপ্লেইন করে দেব, তোমরা নিজেরা একটু চেষ্টা করো। আমি তোমাদেরকে সাজেশন দেব একটাই, সেটা হচ্ছে যে গ্রাফটা ড্র করে পারো কিনা দেখো। The turning point হবে -1 -1 আর লাস্ট পয়েন্ট হবে 749। আচ্ছা স্যার -1/2 হবে স্যার। ঠিক আছে, দেখি প্রসিড করো তোমরা। স্যার হ্যালো বলো। স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার, মানে গ্রাফ পেপার কি স্যার মানে ওখানে অ্যাড করে দেব? দেখো মানে এটা একটা অপ্রাসঙ্গিক কোশ্চেন হচ্ছে না, সরি স্যার, মানে প্রশ্ন হচ্ছে এখানে এটা অপ্রাসঙ্গিক যে আমি এই কোশ্চেনগুলো ক্লাসের পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা স্ট্যাক করে কোশ্চেন। উই আর ফোকাসিং অন সামথিং, তার মানে তুমি মনে মনে অন্য কিছু চিন্তা করছো। এখানে দেখো g of fx equals to 2x plus 1 whole square, হ্যাঁ এটা একটু ড্র করো। এখন দেখো এখানে আমি যদি ড্র করি টার্নিং পয়েন্টটা কেমন দাঁড়াচ্ছে। সিম্পলি স্পিকিং আমি ধরে নিলাম y equals to 2x plus 1 whole square। এটার গ্রাফটা কেমন হবে, এই গ্রাফটা কেমন হবে? প্রথম হচ্ছে আমরা এক্সপান্ড করে করতে পারি, ঠিক আছে? আমরা এটাকে এক্সপান্ড করে করতে পারি, অথবা যেখানে এটা কিন্তু একটা কমপ্লিটিং স্কয়ার ফর্মে আছে, ঠিক আছে? তো এখানে টার্নিং পয়েন্ট হচ্ছে, দেখো এটা অলরেডি হোল স্কয়ার আছে না? x minus 1 whole square plus 2, এখান থেকে টার্নিং পয়েন্টটা বলো কত? এটা টার্নিং পয়েন্ট 1 2 টার্নিং স্যার 1 আর 2। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে 1 2, এখানে টার্নিং পয়েন্ট হচ্ছে 1 2, ঠিক আছে? এটা টার্নিং পয়েন্ট হচ্ছে 1 2। আসলে এখন দেখো আমি আরেকটু অ্যাডভান্স বলছি, এখানে যে হোল স্কয়ার টার্মটা আছে এটা সমান 0 ধরলেই কিন্তু সবসময় টার্নিং পয়েন্ট পাওয়া যায়। তাহলে অর্থাৎ হোল স্কয়ার যে টার্মটা সেটা 0 ধরলেই টার্নিং পয়েন্টের x কোঅর্ডিনেট পাওয়া যায়। আসছে না x = 1? জি স্যার। তো একটা হচ্ছে কমন সেন্স অ্যাপ্লাই করো, আর একটা হচ্ছে যে আমরা হোল স্কয়ারের অংশটাকে 0 ধরলেই টার্নিং পয়েন্ট পাওয়া যায়। আচ্ছা এখন তুমি বলছো এখানে 0 ধরলে x = 1, তাহলে x = 1 হলে এটা যদি আমার y হয় তাহলে yটা কি দাঁড়াচ্ছে দেখো তো? 0 বসালে এটা 0, y হচ্ছে 0 plus 2, তাই না? তার মানে 2, তোমরা তো তাই বলেছিলে 1 2, রাইট? জি স্যার। জি স্যার। ইন লাইট অফ দ্যাট তাহলে এটার টার্নিং পয়েন্টের x কোঅর্ডিনেট কত হবে? এখানে হয়তো প্লাস c নাই, মানে এরকম থাকলে হোল স্কয়ার প্লাস c এরকম থাকলে কিছু একটা হতো, বাট এখান থেকে আমরা জানি হোল স্কয়ার ফর্মে থাকলে এই হোল স্কয়ারের ভিতরে যে অংশটুকু আছে, যে এক্সপ্রেশনটা আছে, এটা সমান 0 ধরলেই হয়ে যাচ্ছে। তাহলে 0 ধরলে x কত আসতেছে?
minus half. minus 1 0 হলে x equals to minus half, right? x equals মাইনাস to হাফ minus. স্যার তো সো আমাদের টার্নিং পয়েন্টটা x কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস হাফ, ধরে নিলাম এটা মাইনাস হাফ। আচ্ছা, এটা মাইনাস হাফ যদি হয়, আচ্ছা আমি একবারে অবশ্য টার্নিং পয়েন্টটা বলে দিয়েছি, এটা মাইনাস হাফ, তাহলে y কত? x equals to minus half, y কত? x equals to minus half এ y কত? স্যার 0 হ্যাঁ, 0। তাহলে মাইনাস হাফ 0, তাহলে এটা হলো আমার টার্নিং পয়েন্ট, রাইট? জি স্যার আচ্ছা, এটা ম্যাক্সিমাম কার্ভ না মিনিমাম কার্ভ? স্যার মাইনাস হাফটা আবার একটু বুঝাবেন, x ইকুয়ালস টু মাইনাস হাফ। এই যে 2x + 1 = 0 ধরলে x কত হয়? জি স্যার মাইনাস হাফ। হ্যাঁ, সেটাই বললাম। তাহলে এটা ম্যাক্সিমাম কার্ভ হবে না মিনিমাম কার্ভ হবে? স্যার মিনিমাম কার্ভ। মিনিমাম। তাহলে মিনিমাম কার্ভের শেপটা কি শেপ থাকে? এরকম, রাইট? স্যার ভ্যালি এরকম শেপ থাকে। এখন আসো এখান থেকে, কিন্তু আমি তো এটা ইন জেনারেল ড্র করেছি, তাই না? কিন্তু আমার কিন্তু রেস্ট্রিকশন আছে, -1 থেকে 7 পর্যন্ত। আমি যদি -1, এখন আসো আমি এখানে বসাই, যদি -1 নেই, যে x equals to আমি -1 নিলাম, তাহলে এখানে আমার g of fx কত আসতেছে, বা y টা কত আসতেছে, যে আমি জানি বলি কত আসতেছে এখান থেকে? -1 বসালে ওখানে অনই আসতেছে তো। হ্যাঁ, -1 বসালে 1, -1 বসালে 1। তো সো আমার কি হবে, এটা তাহলে মুছে যেতে হবে না, রাইট? জি স্যার। হ্যালো, সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তাহলে এখন বলো x equals to হলে এটা আমি 1 পাচ্ছি, আমার x এর আরেকটা এক্সট্রিম ভ্যালু আছে 7, তো 7 বসালে দেখো তো g of x কি আসতেছে? g of f 225। তা আমি যদি এখানে 7 বসাই, ধরে নাও 7 বসালাম এখানে, 225টা এখানে, আমি জাস্ট ফর দ্য শেক অফ ধরে নিলাম এখানে কি, ঠিক আছে? তাহলে এটা পাচ্ছি 7 এ 225। তাহলে আমার দেখো তো আমার এই গ্রাফের x কতটুকু কভার করছে? x হচ্ছে -1 থেকে এখানে 7 পর্যন্ত কভার করছে x, তাহলে y কভার করছে, নিচে দেখলাম এতটুকু, উপরে হচ্ছে এতটুকু, তাহলে রাইট? আমি ধরে নিলাম রাইট y, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখন আমাকে বলো তোমরা এই ফাংশনটার ডোমেইন এবং রেঞ্জ কত হলো? তাহলে ডোমেইন তো বলে দিয়েছি, ডোমেইন হচ্ছে এটা -1 থেকে 7। তাহলে রেঞ্জটা রেঞ্জ 1 থেকে 22। হ্যাঁ, কত? -1 থেকে 225। নো স্যার 1 থেকে না স্যার 0 থেকে 225 স্যার। এটা হচ্ছে 0 থেকে 225 স্যার। 225। কারণ রেঞ্জ তো অলওয়েজ y টা উপরে থেকে 225 এ আসছিল, y টা 225 উঠেছে আর নিচে তোমার 0 তে আসছে, রাইট? হ্যাঁ, তাহলে দেখো, তোমরাই দেখো জিনিসটা, আমরা যে কম্পিউটিং স্কয়ার করলাম সেখান থেকেও কিন্তু কম্পোজিশন ফাংশনের একটা রিলেশন আছে, বুঝছো? তো আই হোপ, তাহলে আমি আরেকটা প্রবলেম দিচ্ছি, দিয়ে তোমরা এই কোশ্চেনগুলো আমাকে আনসার দেবে, ঠিক আছে? দেখাচ্ছি তাহলে, এটা একটু কপি করে নাও, কপি করার শেষ হলে একটু রেসপন্স করবো, তাহলে আই এম গিভিং ওয়ান মোর প্রবলেম, ঠিক আছে? স্যার কাইন্ডলি একটু আগের পেজে যেতে পারবেন স্যার? ওই এসএসআর কপি করা হয়নি স্যার, এই পেজটার আগের পেজটা দেখো তো তাহলে, কপি করে নাও। স্যার ডান। আচ্ছা, নেক্সট পেজ দেখো তাহলে। হ্যাঁ, এটা দেখো কি অবস্থা।
স্যার আপনি বলছিলেন যে স্যার ডোমেইন বের করার জন্য 2x + 1 মানে কি স্কয়ার কি থাকলে স্যার আপনি বলছিলেন যে এখানে ডোমেইন না রেঞ্জ বের করার জন্য 2x + 1 হোল স্কয়ার থাকলে এটা সমান 0 ধরতে 2x না + না 1 এটা হচ্ছে এটা ডোন্ট বি জেনারেলাইজড এটা একটা পার্টিকুলার এক্সাম্পল যখন আমাদের কম্পিউটিং স্কোয়ার থাকে কম্পিউটিং কোয়াড্রেটিক ইকুয়েশন যখন কম্পিউটিং স্কোয়ার ফর্মে থাকে ওই স্কোয়ার টার্মটার ভিতরে যে অংশটুকু থাকে সেটা 0 ধরলেও টার্নিং পয়েন্টের এক্স কোঅর্ডিনেট পাওয়া যায়। হ্যাঁ, এটা স্পেশাল কেস, তুমি আবার অন্য জায়গায় অ্যাপ্লাই করবে। স্কয়ার না থাকলেও কি স্যার আমরা টার্নিং পয়েন্ট না না 0 না ধরতে পারবো? না 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 তুমি কম্পিউটিং স্কোয়ার ফর্মে, ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন যখন কম্পিউটিং স্কোয়ার ফর্মে থাকে এটা একটা স্পেশাল কেস, ডোন্ট বি জেনারেলাইজড। কপি করা শেষ হয়েছে? না স্যার। হয়েছে? জি স্যার। ওকে, তাহলে আমি যে স্যার। প্রবলেমটা, হ্যাঁ বলো। এখন যে প্রবলেমটা দিচ্ছি তোমরা নিজেরা করার চেষ্টা করো। গিভেন দ্যাট f of x equals to হচ্ছে x square plus 1 and g of x equals to 2x minus 3, ঠিক আছে, এবং এখানে দেয়া আছে 1 থেকে 4, ঠিক আছে। Find f of gx. Number 2, state the domain and range of f of x. Quick করো, quick সব শেষ করে এটা। স্যার fx এর ডোমেইন এন্ড রেঞ্জ কি করব? কি বললা? ও সরি, এটা f of g of x। f of g of x হবে।
স্যার হ্যাঁ বলো। স্যার f of g of x এর ডোমেইন হচ্ছে স্যার -1 থেকে 5 আর রেঞ্জ হচ্ছে 26 থেকে 50। আচ্ছা ঠিক আছে, দেখি সবাই করতে চেষ্টা করুক। কে সবার কি শেষ হয়েছে? আমি কি করে দিব তাহলে এখন? স্যার অনেকেরই শেষ হয়েছে, আপনি করে দেন আস্তে আস্তে। জি স্যার করে দেন, অনেকেরই শেষ হয়ে গেছে। সেটাই বলছি, আমার মনে হয় অনেক সময়। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে gx ফাংশনটা আছে, এটা হচ্ছে 2x - 1, এটা ডোমেইন দেয়া আছে 1 থেকে 4 পর্যন্ত ডোমেইন। তাহলে এটার যে রেঞ্জটা, এটা রেঞ্জটা কি আসছে তাহলে? আমরা যদি এটা কিন্তু স্ট্রেট লাইন, তাই না? স্ট্রেট লাইনের ক্ষেত্রে বলছিলাম কি আমরা এক্সট্রিম ভ্যালুসগুলো বসালেই হয়, অর্থাৎ x = 1 বসালে এখানে কত আসে? -1, সরি 1 আসে না এখানে? x = 1 বসালে জি স্যার 1 আসে। আর 4 বসালে কত আসে তাহলে দেখো তো? 7 4 বসালে 7। তার মানে আমরা বলতে পারি যে therefore the domain of the 2x - 3 হবে স্যার। 2x - 3 না? জি স্যার। সরি হ্যাঁ, তাহলে এটা হবে -1, রাইট? এটা -1 হবে আর এটা হবে তাহলে 8 - 3 which is
5 আসে। 5 আসে স্যার। So the domain of f of gx কি হবে তাহলে এটা হবে -1 থেকে ফাইভ পর্যন্ত। -1 থেকে -1 v of x 5 ঠিক আছে, এটা ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। আচ্ছা, এখন বলা হয়েছিল যে আচ্ছা তার আগে f of gx টা আমরা f of gx টা তো সরাসরি করতে পারি, এখন আমরা অনেকগুলো করেছি। f of gx, তাহলে gx ফাংশনটা বসাবো fx, তাহলে কি দাঁড়াচ্ছে 2x - 3 হোল স্কয়ার প্লাস 1। এটা আসছে না তোমাদের? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আমার প্রথম কোশ্চেন আনসার হলো, সেকেন্ড কোশ্চেনের ডোমেইন হলো, বাকি আছে রেঞ্জ। তো একটা অপশন হচ্ছে আমি বললাম যে ফাংশনটা সরাসরি ড্র করে ফেলো। আমি যে ফাংশনটা ড্র করি এখানে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এখানে বলছি, আদারওয়াইজ তোমাকে কিন্তু কমন সেন্স অ্যাপ্লাই করে করতে হবে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এই যে যেটা বলছিলাম তোমাদের আগে যে ইনসাইড ব্র্যাকেট যে এক্সপ্রেশনটা আছে সেটা 0 ধরলে x = কত আসে? 1.5 মানে 3/2 1.5 মানে 3/2 3/2 পয়েন্ট আমরা 3/2। y কত আসে? x যখন 3/2 তখন y কত আসে? 1 স্যার। y 1 না? হ্যাঁ, কারণ 0 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 1, তাহলে 3/2 তে 1 গ্রাফ। এই হলো টার্নিং পয়েন্ট। এখন এই দুটো মিলে হচ্ছে আমার 3/2 কমা হচ্ছে 1, 3/2, 1। এখন গ্রাফটা কি ম্যাক্সিমাম কার্ভ হবে না মিনিমাম কার্ভ হবে? হ্যালো, ম্যাক্সিমাম। হ্যাঁ ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কেন স্যার? এই হলে তো প্লাস, হলে তো মিনিমাম। x² কোএফিশিয়েন্ট পজিটিভ না? পজিটিভ না স্যার, পজিটিভ হলে তো মিনিমাম। মিনিমাম স্যার। তাহলে মিনিমাম হয়। তো এটা হলো আমার টার্নিং পয়েন্ট, এদিকে যাবে এদিকে, যেহেতু টার্নিং পয়েন্টের দুপাশে দূরে যাবে। এই টার্নিং পয়েন্ট হচ্ছে 3/2 কমা হচ্ছে 1। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো আমি জেনারেল গ্রাফ ড্র করলাম, আমার কিন্তু রেস্ট্রিকশন আছে, এই যে ডোমেইনের রেস্ট্রিকশন আছে, কাজে এটা -1। আমি যদি -1 বসাই এখানে, তো -1 এ কত হবে দেখো তো? -1 বসালে কত আসে? এটা ফাংশন, তাই না? f of g of -1 বসালে কত আসে? 26 না? দেখো তো এখানে x = -1, কারণ ফাংশন তো এটা, এই ফাংশনের ডোমেইন দিই, কাজে এই ফাংশনের ভ্যালু জানতে হবে। জি স্যার। তাহলে 26, তাহলে -1 এ ধরে নিলাম -1 এ 26, আমরা এটা ব্লক করতে হবে, এই জায়গাটা ব্লক করতে হবে। -1 এ তোমার হচ্ছে -1 হচ্ছে 26। আচ্ছা, আর এদিকে কত? 5 না? 5 বসালে কত আসে দেখো তো? 5 বসালে কত আসে? 5 বসালে কত আসে? 50 আসে স্যার। 50। তো ধরে নাও 5 হচ্ছে এটা, 50 হচ্ছে এটা। এই হলো আমার গ্রাফটা। তো এখন এই গ্রাফ থেকে কিন্তু আমি এখন কি বলতে পারবো? এই গ্রাফ থেকে কিন্তু আমি এখন রেঞ্জটা বলতে পারতেছি। তো দেয়ারফর রেঞ্জটা কি হবে? তাহলে রেঞ্জটা কি হবে দেখো তো? আমার এখানে এই ফাংশনটা মিনিমাম কতটুকু নেমেছে, ম্যাক্সিমাম কতটুকু উঠেছে, সেখান থেকে দেখতে তো পাচ্ছি আমরা। স্যার 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত, অর্থাৎ f of gx টা 1 থেকে 50 পর্যন্ত। দেখো বুঝতে পারছো কিনা সবাই? কারো কোনো কনফিউশন থাকলে বলো কোন পার্টটা আছে, আর এইগুলো এক্সপ্লেন এগুলো। ওকে, তা দেখো আমরা আজকে এই ছোট্ট একটা অংশ বাকি ছিল, মোটামুটি আমাদের ফাংশন শেষ। আমরা নতুন করে আবার নতুন চ্যাপ্টার শুরু করব নেক্সট ক্লাস থেকে। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, একটু কপি করে নাও। হ্যাঁ,
স্যার একটা কোশ্চেন করব? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমাদের সিটি স্যার আপনি কখন নেবেন? এখন তো স্যার আমাদের একটা এটা আমি ওই তোমাদের ইয়েটা দেখে নিচ্ছি। হ্যাঁ, তোমাদের যে 3 তারিখের যে ইয়েটা আছে না, অ্যাসাইনমেন্ট সাবমিশনের যে ইয়েটা, হ্যাঁ জি তো এটা করে দিব। এটা করে দেওয়ার পর ধরো এটা দেখে তোমাদেরকে আমি এটা কি ভুল করেছো না করেছো সবকিছু দেখে আমি চাচ্ছি ওই এটার পরে সাবমিশনের পরে ডেটটা দিই, ঠিক আছে? ধরে নাও তোমরা টেন্টেটিভলি নেক্সট স্যাটারডে ধরে রাখো, ঠিক আছে? নেক্সট স্যাটারডে ধরে রাখো। আমি আবার এটাকে কনফার্ম করব, টিউসডেতে কনফার্ম করব, ঠিক আছে? ওকে স্যার। সিটি কি থাকবে ফাংশনের উপরে? হ্যাঁ বলতেছি স্যার, সিটি আমাদের সিটি হবে কি ফাংশনের উপরে নাকি? এই পর্যন্ত আজকে আমি যা ডিসকাস করলাম, হ্যাঁ স্যার একদম প্রথম ক্লাস থেকে আজকে পর্যন্ত। আজকে পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা, সিলেবাসটা স্যার একটু এলএমএস আবার একটু দিয়ে দেন, তাহলে সবার সিলেবাস একটু তো দেয়া ভালো। আছে। আচ্ছা ঠিক আছে স্যার। মানে সিলেবাস বলতে বোঝাচ্ছি আমার তো পুরো ওই যে ইয়েতে কোর্স আউটলাইনে সবকিছু আছে। আর ক্লাস টেস্টে যেগুলো থাকবে সেটা তুমি ক্লাস নোটটা দেখলে পেয়ে যাচ্ছ, বরং ক্লাস নোটটা বেটার ইন দ্য সেন্স দ্যাট কি কি পড়িয়েছি এর বাইরে থেকে তো কোশ্চেন থাকবে না, বেসিকগুলো এখানে আছে, ঠিক আছে? ক্লাস নোটগুলো একটু দেখো, ঠিক আছে? তারপর বলছি ফাংশন রিলেটেড যা যা আছে ওই ইয়েতে দেখে নিও, ডোমেইন, রেঞ্জ, অড ফাংশন, ইভেন্ট ফাংশন, কম্পোজিট ফাংশন, ইনভার্স ফাংশন, ঠিক আছে? ওয়ান ওয়ান ফাংশন, অন টু ফাংশন, যা যা করিয়েছি, ঠিক আছে? আর আজকে পর্যন্ত আমাদের কয়টা মানে 7টা ক্লাস হয়েছে, তো এই 7টা ক্লাসের পুরো ইয়েটা খেয়াল রাখবো। স্যার একটা কোশ্চেন ছিল, যে ডোমেইনটা যে দিলেন ওটাকে 1 থেকে 4 পর্যন্ত নাকি -1 থেকে যে উপরে যে দিলেন স্যার? এটা 1 থেকে 4। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা যখন নেক্সটে বসালাম, একবার -1 বসালাম আর একবার 4 বসালাম। -1 বসিয়েছি এখানে, 1 বসিয়েছি, 1 বসিয়ে তো -1 পেলাম। হ্যাঁ, অন বসিয়ে 26। কোথায় 1 বসিয়ে 26? স্যার এই যে f of এখানে কি পেলাম? -1 না, -1 থেকে 5, তাই না? হ্যাঁ জি স্যার। -1 বসালে কত এখানে 26 হয় না? হ্যাঁ স্যার, এটাই বলছি, মানে ও যখন পরে বসাইছে তখন -1 তে বসাইছি না f of g of x, সেটা বলছি স্যার। হ্যাঁ আমি তো এই অনটা তো বসাইনি, এই -1 বসাইছি না স্যার? হ্যাঁ -1 এই যে এই অংশটুকু বসালাম না? হ্যাঁ এটা বসাই তো পেলাম 1 থেকে 50। জি স্যার। কারণ আর এটা আসছে তো টার্নিং পয়েন্ট থেকে, ঠিক আছে? জি স্যার, ওটা ঠিক আছে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আমরা তাহলে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আর তোমাদের অ্যাটেন্ডেন্সের একটা জিনিস হচ্ছে, তোমরা খালি বলো ও নাই, সে নাই, ও বলেছে, 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 ঠিক আছে? কার যদি সমস্যা থাকে ফোন করে বলবা ক্লাসের পরে। রেসপন্স প্লিজ। নাভিদ হুসাইন। প্রেজেন্ট স্যার। রাইসুল ইসলাম। ইয়েস স্যার। রবিউল ইসলাম। প্রেজেন্ট স্যার। মাহবুব রশিদ। প্রেজেন্ট স্যার। আব্দুল আজিজ। প্রেজেন্ট স্যার। মির্জা হাবিব ভাই। প্রেজেন্ট স্যার। মোহাম্মদ জাওয়াদ। ইয়েস স্যার। উদয় শঙ্কর। প্রেজেন্ট স্যার। রিফাতুল আলী। প্রেজেন্ট স্যার। শাহরিয়ার রহমান শাওন। প্রেজেন্ট স্যার। আল রাফি নাইম। ইয়েস স্যার। ইশরাত জাহান। প্রেজেন্ট স্যার। ফাহিম বিন আমিন। প্রেজেন্ট স্যার। ফারনাজ উৎস। মেহেদি হাসান। প্রেজেন্ট স্যার। স্যার ফারনাস উত্তর স্যার আমার নেট প্রেজেন্ট স্যার। স্যার মেহেদি হাসান প্রেজেন্ট। ওকে। সৈকত হুসাইন। সৈকত হুসাইন। প্রেজেন্ট স্যার। ওকে। জয় সাহাব। প্রেজেন্ট স্যার। হাসান আহমেদ শাকির। প্রেজেন্ট স্যার। ইফাত জাহান। ইফাত জাহান। প্রেজেন্ট স্যার। বিজয় মুন্সি। প্রেজেন্ট স্যার। বিজয় মুন্সি। প্রেজেন্ট স্যার। স্যার জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম। ইয়েস স্যার। নাইমুল ইসলাম ফাহিম। প্রেজেন্ট স্যার। জান্নাতুল নাইম। প্রেজেন্ট স্যার। আবু সাইদ। আবু সাইদ। রামিসা হুসাইন। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। আবু সাইদ স্যার। প্রেজেন্ট। নেম খান। নেম খান। প্রেজেন্ট স্যার। সুদীপ্ত বয়। প্রেজেন্ট স্যার। নূর আজমির শিশির। তানজি মাহমুদ। প্রেজেন্ট স্যার।
আচ্ছা, নূর আজমি শিশির আছে? স্যার স্যার ও ছিল ক্লাসে, একটু আগে ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা, আমাকে ফোন করে কনফার্ম করতে হবে, আমি আপাতত অ্যাবসেন্ট দিয়ে রেখেছি। প্রেজেন্ট স্যার, আবু সাইদ স্যার প্রেজেন্ট। হ্যাঁ, কে? তানজিম মাহমুদ? No, sir. Abu Said given, sir. Already this, sir. আচ্ছা, তারপর হচ্ছে তানজিম মাহমুদ? Present, sir. দারিয়ান খান? Present, sir. আল মোমেন রিয়াদ? Present, sir. তারিন ইসলাম? Present, sir. ফাহাদ রহমান? Present, sir. সাব্বির হোসেন সৌরভ? Present, sir. শায়ন্ত সুনীল? Present, sir. শাহাদাত ইসলাম বিফান? Present, sir. তানভীর হাসান? Present, sir. রাফি আহমেদ? Present, sir. আব্দুল সামি? প্রেজেন্ট স্যার। মুহিত খান? মুহিত খান? হ্যাঁ, মুহিত খান, আর ইউ প্রেজেন্ট? জি স্যার, জি স্যার। মার মুশফিক? Present, sir. আব্দুল্লাহ নোমান? প্রেজেন্ট স্যার। রৌনক আজিম? Present, sir. ফারাহ আহমেদ? Present, sir. তাসলিমা ইফনাত? Present, sir. ইসমাম মাহমুদ? ইসমাম মাহমুদ? নাইমুল ইসলাম? Present, sir. জুবাইর আহমেদ অনিক? প্রেজেন্ট স্যার। and Nafiul Mohit Shafin? Present, sir. Jubair present, sir. Jubair present? Sorry. Yes, sir. Nafiul is... Sir, Nafiul present. Oh, thank you very much. স্যার আমার একটু প্রবলেম ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার আমি না স্যার ভুলে স্যার আপনি যে ড্রাইভ লিঙ্কে স্যার একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন না স্যার, দুটো কোশ্চেনের স্যার। হ্যাঁ স্যার, ওটা না স্যার আমি প্রথমে স্যার ভুলে রিমুভ করে দিয়েছি স্যার, ওটা সমস্যা হয়ে গেছে স্যার। ওটা রিমুভ করে দিয়েছো ড্রাইভ থেকে? হ্যাঁ স্যার, ওটা স্যার ভুলে রিমুভ হয়ে গেছে। তো এখন তোমাকে আমি কিভাবে হেল্প করতে পারি? স্যার ইএলএমএস অ্যাসাইনমেন্ট সেকশনে আলাদা করে আপলোড করতে পারবে। আমাকে এলএমএস দেয়া আছে তো? ইএলএমএস দেয়া আছে অ্যাসাইনমেন্টের ফাইলটা। ইএলএমএস এর অ্যাসাইনমেন্ট সেকশনে যাও, ওর ভিতরে দুটো ওয়ার্ড ফাইল দেয়া আছে। স্যার ক্যান আই লিভ? ঠিক আছে স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার আচ্ছা স্যার, মানে লাস্টের কোশ্চেনগুলো তো স্যার মানে গ্রাফ পেপারের কিছু কাজ আছে স্যার, ওখানে স্যার মানে গ্রাফ পেপার অ্যাড করে দেব? গ্রাফ পেপার লাগবে না, ফ্রি হ্যান্ড করলে হবে, নো প্রবলেম। ঠিক আছে, ফ্রি হ্যান্ড করলে হবে। আমি ওই কোঅর্ডিনেট থেকে বুঝতে পারবো তোমরা মানে বুঝে করেছো কিনা। গ্রাফিক আমার জন্য গ্রাফ পেপার দরকার হয় না। ঠিক আছে, আচ্ছা শুধু স্যার আগে কোঅর্ডিনেট গুলো লেখা দিলে চলবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার চেঞ্জ গুলো হলো, কোঅর্ডিনেট গুলো কি হলো সেটাই আনা। ঠিক আছে, ওকে স্যার। তো ঠিক আছে, দেখো আমি বুঝলাম না তোমাদের অ্যাটেন্ডেন্সের সাথে কিন্তু এখানে যারা প্রেজেন্ট আছে তার কিন্তু একটা হিউজ পার্থক্য। আমি দেখি 38 39 স্টুডেন্ট প্রেজেন্ট থাকে, কিন্তু অ্যাটেন্ডেন্সে তার চেয়ে 10 জন বেশি হয়। কারণটা কি বলতে পারো? হ্যালো স্যার, অনেকের হয়তো স্যার নেট প্রবলেম থাকে, তাই আসা যাওয়া করে আর কি। ম্যাক্সিমাম টাইম স্যার আমরা 47 ও দেখি, 48 ও দেখি। সেটাই বলছি, অনেক সময় আমার কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ঠিক আছে, তোমরা এটা অবশ্যই অন টাইমে জমা দিবে অ্যাসাইনমেন্টটা। এটার উপর অনেক ভ্যালু আছে, অন টাইমের উপর জমা দেওয়া, অন টাইমে জমা দেওয়া, এটা ইটসেলফ ইজ এ গ্রেট। ঠিক আছে, পজিটিভ অ্যাটিটিউড। ঠিক আছে, হ্যাঁ, তো জমা তারপর আমি এক্সপ্লেন করব, তারপর তোমাদের অন্য ক্লাস শুরু করে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম স্যার।